কৃষ্ণ হরে হরে। তবে হ্যালো 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 হ্যালো, ও ব্রাহ্মণ মশাই। হ্যাঁ সদাগর মশাই। বলছি হ্যাঁ আর আমি লখাইয়ের বিয়ে দেব না। কেন? অনেক দেশ বিদেশ ঘুরলাম, অনেক পাত্রী দেখলাম, দেখলাম মনের মতো পাত্রী হলো না। একটাও পেলাম না, কি বলবো সদাগর। আমি আর লখাইয়ের বিয়ে দেব না, এটা আমি মনে ঠিক করেছি। এখন কি করবেন? বাড়ি ফিরে যাব। চলেন তাহলে। এসো। তাই তো সদাগরে নিজ দেশে ফিরে যায়, তাই তার পট আটক করব, তাকে সুপাত্রের সন্ধান দেব, ছুটে যাই তার নিকটে। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পড়বে তোর সকল মনস্কার, হইয়া যেতে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি। হরে কৃষ্ণ। ওই তো চলেন সদাগর সদাগরে মশাই, ফিরে চলেন, যায় চলেন। নিজ দেশে, চলেন। আমি ছুটে যাই। চলেন, হরে আসেন। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমরা কি বাবা? আমরা এইটা সদাগর বাবু আর আমি ঘটক মশাই। সদাগর মশাই হ্যাঁ আর আপনি ঘটক? হ্যাঁ হ্যাঁ। তবে আপনারা কোথায় গিয়েছিলেন? আর বলেন না, মন খারাপ হয়ে গেল। কন্যা দেখতে গেছিলাম। হরে কৃষ্ণ। সদাগরের একমাত্র ছেলে দুর্লভ লক্ষিন্দর, হ্যাঁ। তার বিবাহের জন্য কন্যা দেখতে গেছিলাম। এই। মনের মতন কন্যা পেলাম না, মন টন ভালো লাগছে না, যাই বাড়ির দিকে। পেলেন না? না ওরে বাবা রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি তোমাদের একটি সুপাত্রী সন্তান দিতে পারি, তবে কি আমার কথা শুনবে বাবা? থামেন থামেন সদাগর বাবু। বলো। এইটা বৃদ্ধা ব্রাহ্মণী বলছে কি আমি যদি একটা সুপাত্রীর কন্যা দিতে পারি তাহলে তুমি করবে, তো কি বলছো? নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ ওগো মা। আছে। বলো বাবা। এই ঘটক মশাই দেশ বিদেশে ভ্রমণ করে উনি আমার ভালো পাত্রী দিতে পারলো না, আর তুমি আমার কোথায় থেকে ভালো পাত্রীর সন্ধান দেবে? আমি বিদ্যা ব্রাহ্মণী বাবা, আমি সকলের খবর জানি। শোনো বাবা, আমি তোমায় একটি সুপাত্রী সন্ধান দেব। দেবে? হ্যাঁ বেশ বলো মা। এক নিশি যাপন করো সাধু, ওই বট বলে হ্যাঁ প্রভাত কালী সারি সারি কন্যা আসবে 6 ঘাটির স্নানে, হ্যাঁ সেইখানে তুমি সতীর মনির পাবে সন্ধ্যা।
আচ্ছা মা, সতী নারীর আমি কি করে বুঝবো কোনটা সতী কোনটা অসতী? কি করে বুঝবে? হ্যাঁ, ওই তোমার হস্তে ওটা কি বাবা? এটা আমার হেমতাল দোষ্টি। হেতাল জষ্টি। ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, কি বড্ড ভয় লাগে। ওই হেতাল জষ্টিটা পথবাজারে ফেলে দেবে। যেই থাকবে সতী কন্যা, হ্যাঁ সেই তার কেস দিয়ে মুছে প্রণাম জানিয়ে যাবে। আর যে থাকবে অসতী, সে লঙ্ঘন করে যাবে। ঠিক আছে। বেশ মা, তবে তোমার কথা মতো আমি প্রভাতকালে ওই বটবৃক্ষের কাছে বিশ্রাম করব আর পাত্রীর অপেক্ষা থাকবো। তাই করে এসো হরে এসো ঘটক মশাই। হ্যাঁ চলেন, হরে কৃষ্ণ। চলেন এটা বৃক্ষতলায় বিশ্রাম করি একটু। তাই তো আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আরে বিলম্ব করবো না। অষ্টসখীকে সঙ্গে নিয়ে আমি যাবো এই ছইকাটি স্থানে। সখী, ও সখী, ছায়া, মায়া, তোমরা কোথায়? আসছি সকলে রে, ছুটে আসো। আসছি। সখী, ও সখী, তুমি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, শুনে সখী, একটি কথা বলবো। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমি যাবো ছইকাটি স্থানে, তুমি যাবে? এত দূর যাব না সখী। চলো না সখী, তুমি না গেলে আমি কি নই যাবে? চলো তবে। এইভাবে যাবো? তবে কি নিয়ে যাবে? তুমি একটা গান গাও। না, আমি গান গাইব না, আমি গাইবো। তুমি গাও। পড়িব কুলি চাপার ডাকেলো শো, ওই না হাওয়াই ভেসে ভেসে, শিশির ভিজা শিউলি ঝরে, হরির বাতাসে সই, ওই যে ভরির বাতাসে। বকুল চাপার ডাকিলো সই, বকুল চাপার ডাকিলো সই, হাওয়াই ভেসে ভেসে, শিশির ভিজা শিউলি ঝরে, হরির বাতাসে সই, হরির বাতাসে সই, হরির বাতাসে। তালবনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলায়, ঢেউ খেলে যায় ভোরের বেলায় রে। সখী, বুঝি দেখো? হ্যাঁ, ওই তো। কি সুন্দর লাগছে তাই না? আর তালবনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলায়, ঢেউ খেলে যায় ভোরের বেলায় রে। থাকবো না সই পাগল বেশে, থাকবো না সই পাগল বেশি, গীতি মালা দেব পাই। সখী, হ্যাঁ,
শিশির ভিজে শিউলি ঝরে ভোরের বাতাসে সোই ভোরের বাতাসে সোই ভোরের বাতাসে আর শিউলির ফুল ভরি ছড়ে নেবুই আমি আঁচল পেতে নেবুই আমি আঁচল পেতে গো সখী শিউলির ফুল ভরি ছড়ে নেবুই আমি আঁচল পেতে নেবুই আমি আঁচল পেতে রে থাকবো না সই পাগল বেশি থাকবো না সই পাগল বেশি গেতে মালা দেবো খোপাই সখী দেখি তো তোমার খোপাই দি শিশির ভেজা শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সোই 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 ভোরের বাতাসে তবে আর বিলম্ব নয়, সদাগর কি আমি পথ দেখিয়েছি। বেহুলা কি করিব পরীক্ষা, ছুটি যাব হাসতে নাচতে গাইতে সেই ছয় ঘাটিতে। ওই আমি হাসিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে। আমি হাসিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে। ও তুমি ঘাটো জগরি গো, ও তুমি ঘাটো জগরি গো, বেলু পাতা হিয়ারে আমি হাসিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে। দ্বিতীয় ঘাট জগরি গো, দ্বিতীয় ঘাট জগরি গো, ও দীপ জ্বালিয়া রে আমি হাসিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে। পঞ্চমী ঘাট জগরি গো, একই একই পঞ্চম ঘাট গো, পূজন দিলাম রে আমি হাসিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে। আমি হাসিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে। আমি হাসিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি বুঝিবারে। তাই তো এক এক করে পঞ্চম ঘাট পূজন করেছি।
ওই ষষ্ঠী ঘাটে বসে আমি মালা জপ করব। সখী দেখি কখনো বেহুলা বালি আসে, তাকে আমি পরীক্ষা এই ছবিঘাটিতে করব। পৌঁছে গেছি। এই ঘাটে স্নান করে আমরা ঘরে ফিরবো। শিখি না সখীরে, আমার বুঝি এই ছবিঘাটিতে স্নান করে আরে হলো না রে। কেন রে? এই ছবিঘাটিতে কে যেন এই ঘাটে পুজো করে গেছে সখী। ও এই ঘাটিতে স্নান করলে আমার যে পাপ হবে সখী। সত্যি আমার বলেছিস? মনে কি বলছে জানো সখী? ও আরি কারি খোরে ও কালিয়ারি চা কাটি করিলে আলো রে সত্যি তাই তো তোকে এই ঘাটে আরি প্রথম ঘাটে দেখি সখীরে ফুল দিয়া পূজা। হ্যাঁ সত্যি সত্যি বলেছিস। এই ঘাটে না জানি কোন দেবতার পুজো করে আছে। আর দ্বিতীয় ঘাটে পুজো করাইয়াছি বেলো পাতা দিয়া। তাই তো সত্যি এক এক করে আর পঞ্চম ঘাটে পুজো করাইয়াছি বেলো সিঁদুর দিয়া। সত্যি এক এক করে পঞ্চম ঘাটে ঘুরে ফেলেছি। হ্যাঁ সত্যি আমার বলছে এই মনোবাসনা আর পূর্ণ হবে না সখী। আমি এই মনে আসে বলছে আমার মনে থেকে যাবে সখী। তবে সখী রে চলো এক এক করে যখন আমরা পঞ্চম ঘাট আমরা বেরিয়েছি, তবে ওই যে সন্মুখে আর একটি ঘাট দেখা যায়, চলো আমরা সেই ঘাটে আর চলো চলো ওরে সখী শেষ ঘাটে যায়ো রে। ওরে সাহুরাদার কন্যা, এত বড় অহংকার তোর ঘরানি দাঁড় করেছে মোরাকে, তোর প্রভুকে বীর বাসুরে ভরে ওই বৈকারি বলে ভাজা এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও ব্রাহ্মণেমা। এই অভিশাপ তুমি ফিরিয়ে নেব রে কন্যা। ব্রাহ্মণী মা গো, আমি না ছেড়ে না বুঝে সত্যি ভুল করে ফেলেছি ব্রাহ্মণী মা। ভুল করেছ, দোহাই তোমার মা, আমি তোমার দুই চরণে ধরে বলি দূর হয়ে যা। ও বলি ও গো, হি ব্রাহ্মণী মা, আমায় বিনা দোষী দিলে অভিশাপ। বুড়িমা গো
চরণ ধরে মিনতি করি আমায় স্পর্শ করবে না। তোমায় করি নিবেদন আমায় স্পর্শ করবে না। দাঁড়াও সখী, আর এই ব্রাহ্মণীকে দেখে আর কাকুতি বেকুতি করতে হবে না। বলি এই ব্রাহ্মণী, তুই কত বড় সতীর বেটি সতী হয়েছিস, আর আমার সখীকে অভিসম্পাদ করেছিস। আজকে আজকে পরীক্ষা করা হবে। তুই বেশি বলবি তো তোকে আমি অভিশাপ করবো রে ছুরি। এই বুড়ির তো বেশি খুবই হয়ে গেছে। সখী রে, এই হচ্ছে ব্রাহ্মণ অভিশাপ। এক কাজ কর এই অভিশাপটা করে ফিরিয়ে নেওয়া যাবে না। সখী, তুমি আর এই ব্রাহ্মণীকে পরীক্ষা করে যাবে। ব্রাহ্মণী আর তুমি দুজনে ডুবো জলে, কার কপালে কি বা ফলে এক্ষুনি বুঝিব সতীপনা। এসো ব্রাহ্মণী এই ব্রাহ্মণীকে করে আমি তুমি পরীক্ষা। দুইজনে একসাথে ছড়ি ছড়ি জন্ম দেবো। তাই হবে। ওরি ব্রাহ্মণী ডুবিল জলে, তার ভাগে কি বা পলি দেখা যাবে ছয় ঘাটির জলে রে, দেখা যাবে ছয় ঘাটির জলে রে। ওরে আমি তুমি জলে ডুবি, আর ভাগে কি বা পলি দেখা যাবে ছয় ঘাটির জলে রে, দেখা যাবে ছয় ঘাটির জলে রে। সখী সখী রে, ব্রাহ্মণী মরে গেছে যে। চলো সখী, আমরা করে ফেলি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও মা, ওরা কি ভাবে ভাবি আমি মরে যাব রে? এখনো বেঁচে আছে। এই আমার সখীকে অভিসম্পাদ করেছিস দেখ। ওরে মা, এই তো স্বর্গ সিঁদুরে বাবা। দেখি দেখি, এই দেখ তো আমার হস্তে কি আছে। এই দেখ দেখ। এই যে দেখ, একটি মরা শল মাছ উঠেছে। ব্রাহ্মণী মাগো, তোমার অবশ্যই বলছে আমার কিছুই হবে না ব্রাহ্মণী এই মা। তো মরা শোল মাছ। এই দাঁড়া, তোরা কেমন সতীর বেটি সতী? আমি তোকে পরীক্ষা করব। এই মরা মাছ যদি জীবিত করতে পারিস শ্রীকন্যা, তবে বুঝবো তুই সতী নারী। আমি পারবো সখী। সখী রে, এ তো আশ্চর্য কথা। এত সাহস সতী পরামর্শ বাবু, কোনোদিনই কথা প্রাণায় নয়। পাবে। আমি পারবো সখী। তুমি পারবে। দাও ব্রাহ্মণী মা। এই আচ্ছা শিব শিব বলে বস্তু হস্তে করে নিলাম। শিবের কন্যা পদ্মাবতী নাম নাই অবশ্য আমি এই জলের মধ্যে ছেড়ে দিলাম। জয় জয় মামার ছেড়ে দিয়ে এই যে, এই যে, ওই ব্রাহ্মণী, দেখ 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 দেখ। ওই চলে গেল চলে গেল চলে গেল। ব্রাহ্মণী মা, কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? আমি তুমি কিছু বলতে চাই ব্রাহ্মণী মা। আমি বলি শোনো ব্রাহ্মণী মা, আমার বচন অভিশাপ দিলে তুমি কিসের কারণ? আপনি বৃদ্ধা হলে নিজ মধুমদশী, আমাকে অভিশাপ দিলে তোমার মুখে নাই লাজে। সত্যি যদি বিধবা হয় তোমার বাক্য শুনে, তোমাকে অভিশাপ পাবো ছয় ঘাটির পথে। যতদিনে ফিরে পাবো না পতির প্রাণ দান, ততদিন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য জল ভেঙে পাবে না ব্রাহ্মণী মা। তা তবে শুনবি মেয়ে, আমি হচ্ছে বেদ ব্রাহ্মণী, আমি হচ্ছে কৃষ্ণ ভক্ত। তবে তোর যেই মাকে বেশি ভালোবাসিস না, তোদের মা তোদের ডাক ছাড়ছে। সখী কোথায়? ওই। সখী, সেই ব্রাহ্মণী মা পালিয়েছে সখী। সদাগর মশাই, ঘরে ঘরে ফিরে যাবো না সখী, চলে সম্পত্তি। আপনি কিছু দেখলেন? দেখেছি। আমি প্রাণকে শেষ বিদ্যামর আর আমাকে প্রাণী বিসর্জন আর ওই করিস না মেয়েটা? সখী। চল সখী চল। চলে সখী কথা দাও, যা হয়েছে ছড়ি কাটি দাও। আমি তুমি ছেড়ে দিতে কেউ কোনো দিন জানতে না। আমি আমার বুকে হাত দিয়ে বলছি, কাউকে বলবো না। চল সখী। আয়, সদাগর মশাই, চল তাহলে বাড়ি চল। ওইটা বিদ্যামর আমাকে কি বলেছিল আপনাকে হ্যামটার না ফেলতে? হ্যাঁ, ফেলে দেখে পরীক্ষা করে।
থামো না গো, আর কিছু ঘন্টা আছে গান, থামো একটু। চল চল, আয় রে আয়। সখী তুমি পড়ে গেলে? চান করা আমার বেকার হয়ে গেল। কোন মরাল বেটা মরাল লাঠি ফেলে দে। সখী না, দাঁড়াও দাঁড়াও, মরে মরে অনুষ্ঠকে গণেশের মাথা খাও। পুরুষ মানুষের হেমেদণ্ড লইকে তুমি বড় বাপু পাও। রাস্তায় কোনো পুরুষ মানুষের হেমেদণ্ড ফেলে থাকলে তাকে লঙ্ঘন করতে হয় না, সুন্দর করে আঁচলে দিয়ে মুছে তাকে প্রণাম করে সাইডে রেখে দিতে হয় সখী। না সখী, ফেলতে হবে না। সদাগর মশাই, আমি নিয়ে ব্রাহ্মণ যাবো। মশাই, এই আছে সতী কন্যা, চুলার তাকে কিছু খোদনা জিজ্ঞেস করে, বানাতাম। কিছু জিজ্ঞেস করে। ওই মা, ও মা। কিছু বলবে বুঝি বাবা? হ্যাঁ মা, বলো। কয়েকটি কথা জিজ্ঞাসা করব, তোমরা যদি সঠিক উত্তর দাও তবে আমি জিজ্ঞাসা করতে পারি। জানা থাকলে অবশ্যই দেবো বাবা। বেশ, আমি জিজ্ঞাসা করছি, তুমি শোনো। ওরে দিয়ে যাও নিজের চোরে আলো, হ্যাঁ, কার ঘরের রাজ না হে। আর আমি রাধি যাব আপন পরি চয় গো ভালো রাজি ভরি রাত কন্যা গো। ওরে রাজকন্যা, আর কি বানাবো, কোথায় যাবো, তাহার চিন্দ্রে আর বিদলামি বাচস্পতি আমার নাম বিহুয়া ইস, তোমার পরিচয় পেয়েছি মা, মনে কিছু করো না। আমরা তাহলে আসি। আমরা চলে এসো। যাই। ভুলো যদি করি থাকি ক্ষমা করে দিও গো। সদাগর মশাই, ব্রাহ্মণ মশাই, হ্যাঁ সদাগর মশাই, জানো এই সতী সাধ্বী কন্যা, এর পিছনে পিছনে চলে যাব আমরা ওর বাবার বাড়িতে। আর একটি কথা, কি? এর পূর্বেই আমি 6টি ছেলের যখন বিয়ে দিই হ্যাঁ, তখন কি করেছিলাম জানো? কি করেছিলা? 6 বধূ বরণ করেছি নয়নে দেখিয়ে। হ্যাঁ, এই বধূ বরণ করিব পরীক্ষা করিয়ে, বেশ, যে বা কন্যা রন্ধন করে দেবে লোহার কলায়, তার সঙ্গে বিয়ে দেব দুর্লভ লেখায়। চলে। তাই তো আমার একমাত্র কন্যা বেহুলা সুন্দরী, সে আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে ছয়ঘাটির কুলে স্নান করার জন্য। জানি না এখনো ফিরে এলো কিনা, দেখি একটু বিলম্ব হলে আমি সেপাইকে পাঠাবো। সদাগর মশাই, এইটা বাড়িতে প্রবেশ করেছে, আসেন। বাড়িতে কেউ আছো? এ কি? বাড়িতে কেউ আছো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছি তো। আরে নমস্কার নমস্কার, নমস্কার। আপনি তো চম্পানির ঘটক মশাই তাই না? নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, আমি চম্পকনগরের